স্টুডেন্টস, এবার আমরা বাউন্ডেড অ্যান্ড আনবাউন্ডেড সিকোয়েন্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, যেরকম আমরা চ্যাপ্টার 2-তে কি করেছিলাম, সেট ইন আর পয়েন্ট সেট টপোলজি ইন রিয়াল নাম্বার, আমরা কি দেখেছিলাম যে একটা সেট কখন বাউন্ডেড হয়, কখন আনবাউন্ডেড হয়, বাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড বিলো, আনবাউন্ডেড অ্যাবাভ, আনবাউন্ডেড বিলো, এই জায়গাগুলো আমরা দেখেছি। যে একটা সেট যেরকম বাউন্ডেড অ্যাবাভ বাউন্ডেড বিলো হয়, তাহলে সিকোয়েন্সের ক্ষেত্রে বাউন্ডেড আর আনবাউন্ডেডের ব্যাপারটা কি। দেখো, আমরা এখনই যেটা দেখলাম সেটা কি দেখেছিলাম, যে রেঞ্জ সেট মানে কি বলেছিলাম, যে দ্য সেট অফ অল ডিস্টিংক্ট টার্মস অফ এ সিকোয়েন্স xn ইজ কল্ড ইটস রেঞ্জ সেট। তাহলে রেঞ্জ অফ এ সিকোয়েন্স ইজ এ সেট। রেঞ্জটা কি, একটা সিকোয়েন্সের ক্ষেত্রে সেট। তাহলে ওই সেটটা যদি বাউন্ডেড হয় তাহলে আমরা বলবো সেই সিকোয়েন্সটা বাউন্ডেড। মানে একটা সিকোয়েন্স আছে, তার রেঞ্জ সেটটা তুমি বার করলে, সেই সেটটা যদি বাউন্ডেড হয় তার অরিজিনাল সিকোয়েন্সটা বাউন্ডেড। একটা সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সের তুমি রেঞ্জ সেট বার করলে, তাহলে সেটা যদি আনবাউন্ডেড হয় তাহলে সিকোয়েন্সটা আনবাউন্ডেড। ঠিক আছে, তাহলে আমরা এখন যে কাজটা করবো সেটা কি করব, সেটা হচ্ছে বাউন্ডেড অ্যান্ড আনবাউন্ডেড of sequences, bounded and unbounded sequences। তো প্রথমে আমরা দেখি যে একটা সিকোয়েন্সকে কখন আমরা বাউন্ডেড, একটা সিকোয়েন্সকে কখন আমরা বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স বলবো। বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স, বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্সের ডেফিনেশনটা আমরা দেখি। আমরা সব এক্সাম্পল আসবো, প্রথমে আমরা কি করি, বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্সের ডেফিনেশনটা দেখি। তো এ সিকোয়েন্স, দেখো আমরা বারবার বলেছি যে আমরা যখন সিকোয়েন্স নিয়ে আলোচনা করব সেখানে অবশ্যই সিকোয়েন্সটা হবে রিয়াল সিকোয়েন্স, যেটা আমি রিমার্কে বলে দিয়েছিলাম যে আমরা এখানে এ সিকোয়েন্স বলা মানে রিয়াল সিকোয়েন্স। বারবার আমরা রিয়াল সিকোয়েন্স টার্মটা ইউজ করবো না, আমরা এক্স সিকোয়েন্স বলা মানে এখানে রিয়াল সিকোয়েন্স। তাহলে কি বললাম, এ সিকোয়েন্স xn, a sequence xn is said to be bounded above if, একটা সিকোয়েন্সকে আমি বাউন্ডেড অ্যাবাভ বলবো যদি একটা তুমি কি পাও, রিয়াল নাম্বার পাও। ইফ দেয়ার এক্সিস্ট এ রিয়াল নাম্বার, আমি ধরলাম সাপোজ এটা এম বা কে, যে কোনো একটা নাম ধরতে পারো, রিয়াল নাম্বার। দেন দেয়ার, ইফ দেয়ার এক্সিস্ট এ রিয়াল নাম্বার এম such that xn is less than equal to capital M for all n belongs to natural number, সেট অফ অল ন্যাচারাল নাম্বার। মানে কি বলতে চাইছে, যে একটা সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবাভ তখনই আমরা বলবো যদি সিকোয়েন্সের টার্ম, মানে এখানে তো আমাদের রিয়াল সিকোয়েন্স পড়ছি, তাহলে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম কি, প্রত্যেকটা টার্ম হচ্ছে আমাদের রিয়াল নাম্বার, প্রত্যেকটা টার্ম রিয়াল নাম্বার। তাহলে যদি সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম যদি কি হয়, প্রত্যেকটা টার্ম ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে প্রত্যেকটা টার্ম কোনো একটা রিয়াল নাম্বারের চেয়ে ছোট বা ইকুয়াল, সেরকম যদি তুমি একটা রিয়াল নাম্বার পাও, সেরকম যদি তুমি একটা রিয়াল নাম্বার পেলে তুমি আরো ইনফাইনাইটও পেয়ে যাবে। যেই নাম্বারটার চেয়ে ছোট বা ইকুয়াল সেই নাম্বারে বড় নিলে তো সেটাও হবে। তাহলে আমার একটা রিয়াল নাম্বার পেতে হবে যাতে কি হয়, সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম তার চেয়ে ছোট বা ইকুয়াল হয়। জাস্ট আমি বলছি যে সাপোজ মনে করো আমি এই নিলাম, এই একটা আমার রিয়াল লাইন। আমি বলতে চাইছি যে তুমি অলওয়েজ কি পাবে, এই যেটা যদি আমি রিয়াল লাইন বলি, তুমি অলওয়েজ একটা নাম্বার পাবে। তুমি কি দেখবে, সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম, সিকোয়েন্সের যা যা টার্ম ছিল সেই প্রত্যেকটা টার্মগুলো কি হচ্ছে, প্রত্যেকটা টার্ম, সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম কি দেখবে, যে
এম বা এম এর কম আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি বলবো এই এমটাকে আমরা কি বলবো, সেই সিকোয়েন্সের আপার বাউন্ড। এমটাকে আমরা কি বলবো, সেই সিকোয়েন্সের আপার বাউন্ড। তাহলে এটাই হচ্ছে আমার বাউন্ডেড অফ সিকোয়েন্স। বাউন্ডেড অফ সিকোয়েন্স মানে কি, এমন একটা সিকোয়েন্স যার প্রত্যেকটা নাম একটা রিয়াল নাম্বারের চেয়ে কি হবে, অলওয়েজ একটা রিয়াল নাম্বার তুমি পাবে, যেখানে কি হবে ওই সিকোয়েন্সের টার্মগুলো লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল এম হবে। মানে একটা রিয়াল নাম্বারের থেকে অলওয়েজ সিকোয়েন্সের টার্মগুলো ছোট বা ইকুয়াল হবে। তাহলে আমি এইভাবে বলতে পারি, দ্যাট ইজ, এই ডেফিনেশনটা আমি এখানে এইভাবে লিখতে পারি, দ্যাট ইজ the range of sequence, the range of the sequence xn is bounded, that is if যদি, that is if the range of the sequence is bounded above, ঠিক আছে, রেঞ্জ মানে একটা সেট। তাহলে এটা হয়ে গেল আমার কি, বাউন্ডেড অফ সিকোয়েন্স। দেখো আমি তোমাকে একটা সিকোয়েন্স বললাম, দেখো এই সিকোয়েন্সটা আমি এক্সাম্পলে বলছি, যে মনে করো আমি একটা সিকোয়েন্স নিলাম 1/n, তাহলে এই সিকোয়েন্সে তুমি কি দেখতে পাচ্ছ, 1, 1/2, 1/3, 1/4 অ্যান্ড সো অন। তো এখানে কি দেখাচ্ছে, এখানে আমি বলতে পারি যে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম, হ্যাঁ এখানে যে আমার এক্সএনটা আছে 1/n, এখানে এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে বলো তো এখান থেকে আমি বলতে পারি যে হেয়ার xn is less than equal to 1 for all n belongs to natural number। তাহলে কি হয়ে গেল, সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবাভ বাই 1। সিমিলারলি আমি যদি এই এক্সাম্পল নিই একটা, -1 to the power n, -1 plus 1, -1 plus 1, -1 plus 1 and so on। তাহলে এই সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে xnটা কি আছে, আমাদের xnটা এখানে -1 to the power n, n belongs to natural number। আচ্ছা, n belongs to natural number। তো এইবার এখানে আমি কি দেখতে পাচ্ছি, এখানে আমি দেখতে পাচ্ছি যে সিকোয়েন্সের টার্মগুলো হচ্ছে -1, 1। তাহলে আমি বলতে পারি এখানে যে হেয়ার xn is less than equal to 1 for all n belongs to natural number। কারণ -1, 1 আছে, তো প্রত্যেকটা আমি তো বলতে পারি 1 বা 1 এর চেয়ে ছোট ইকুয়াল হতে পারে। তাহলে এই ক্ষেত্রে যে আমাদের সিকোয়েন্সটা হচ্ছে সেটা হচ্ছে কি, therefore এই যে সিকোয়েন্সটা, এটাকে আমরা কি বলতে পারি, the sequence xn is bounded above, therefore sequence xn is bounded above। এখানেও এই যে সিকোয়েন্সটা ছিল, এটা কি ছিল, এটাও ছিল আমার bounded above সিকোয়েন্স, therefore sequence xn is bounded above। বাট আমি মনে করি এরকম একটা সিকোয়েন্স নিলাম, মনে করো আমি একটা সিকোয়েন্স নিলাম যে -1 to the power n into n। তাহলে তুমি দেখতে পাচ্ছ এই সিকোয়েন্সটা কি, -1, 2, -3, 4, -5, 6 and so on। তাহলে এই সিকোয়েন্সটা দেখো দেখি, এই সিকোয়েন্সটা কি হচ্ছে, ইভেন পজিশনের টার্মগুলোকে দেখো 2, 4, 6, মানে কি হচ্ছে, সিকোয়েন্সের টার্মগুলো বাড়তে থাকছে। তাহলে তুমি এখানে কিন্তু যে কোনো, তুমি যাই রিয়াল নাম্বার নাও, তুমি এখানে যেই রিয়াল নাম্বার নেবে, তুমি যা একটা বিশাল বড় হাউএভার লার্জ এম রিয়াল নাম্বার নাও, তাহলে তুমি দেখতে পাচ্ছ এই যে এটা বাড়ছে, মানে 2, 4, 6, তুমি যত বড় নাও একটা সময় এটা ক্রস করবে, তুমি আরো বড় নিলে একটা সময় এটা ক্রস করতে যাবে। তারপরে বুঝতে পারছো যে এখানে এই সিকোয়েন্সটা কি হবে, বাউন্ডেড অ্যাবাভ হবে না। কারণ তুমি এমন কোনো রিয়াল নাম্বার পাবে না যেখানে কি হবে, সেই রিয়াল নাম্বারের চেয়ে ছোট বা ইকুয়াল সমস্ত সিকোয়েন্সের টার্মগুলো আছে। তাহলে এই সিকোয়েন্সটা কি,
আমাদের কাছে এই যে সিকোয়েন্সটা, এটা হচ্ছে কি সিকোয়েন্স, দ্য সিকোয়েন্স ইজ আনবাউন্ডেড অ্যাবাভ, ঠিক আছে, নট বাউন্ডেড অ্যাবাভ, আনবাউন্ডেড অ্যাবাভ যেটাকে আমরা বলি, ঠিক আছে। তো এটা আমাদের কি হয়ে গেল, বাউন্ডেড অ্যাবাভে ডেফিনেশন। এবার এই জায়গাটাই আমরা কি দেখবো, আনবাউন্ডেড বাউন্ডেড বিলো সিকোয়েন্স। বাউন্ডেড below sequence, bounded below sequence। তাহলে এই ক্ষেত্রে কি হবে, যে একটা সিকোয়েন্স a sequence xn, real sequence, a sequence xn is said to be bounded below sequence, is said to be bounded below sequence if there exists a real number small m, if there exists a real number small m such that bounded below, মানে কি হবে, যে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম কি হবে, একটা রিয়েল নাম্বার পাওয়া যাবে যার থেকে সিকোয়েন্সের টার্মগুলো বড় বা ইকুয়াল হবে, মানে একটা লোয়ার বাউন্ড পাওয়া যাবে এখানে, such that m is less than equal to xn for all n belongs to natural number, for all n belongs to natural number। মানে কি হচ্ছে এখানে, জাস্ট আমি বলতে চাইছি যে মনে করো এই তুমি রিয়াল লাইনটা নিলে, তাহলে তুমি একটা নাম্বার এমন পাবে যেখানে তুমি কি দেখবে, যে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম, সিকোয়েন্সের যা যা টার্মগুলো আছে সেই প্রত্যেকটা টার্ম কি হচ্ছে, সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম তুমি দেখছো যে ওই নাম্বারের ডান দিকে আছে, মানে সিকোয়েন্সের টার্মগুলো একটা রিয়েল নাম্বারের থেকে অলওয়েজ বড় বা ইকুয়াল হতে পারে। তাহলে এটা আমার কি হলো, এটা হচ্ছে আমার সেই সিকোয়েন্সের ক্ষেত্রে কি হবে, এটা হবে লোয়ার বাউন্ড, এটা হবে আমার কি লোয়ার বাউন্ড অফ দ্য সিকোয়েন্স। তাহলে এখানে আমরা যেটা বললাম যে এ সিকোয়েন্স এক্সএন ইজ সেড টু বি বাউন্ডেড বিলো সিকোয়েন্স, যদি আমরা কি পাই, এমন একটা রিয়েল নাম্বার পাই, যদি কমপক্ষে একটা রিয়েল নাম্বার আমরা যদি পাই, তাহলে আমরা কি বলতে পারবো, একটা রিয়েল নাম্বার এম পাই যাতে কি সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম, ইচ এন্ড এভরি টার্ম ইজ greater than equal to m, that means m is less than equal to xn for all n belongs to natural number। বা এটাকে আমরা কি বলতে পারি, বাউন্ডেড বিলো সিকোয়েন্স মানে কি, that is if the range set, মানে সিকোয়েন্সের রেঞ্জ সেট, সিকোয়েন্সের রেঞ্জটাকে একটা সেট, তাহলে that is if the range of the sequence xn is bounded below by bounded below, যদি সিকোয়েন্সের রেঞ্জ সেটটা বাউন্ডেড বিলো হয় তাহলে আমরা কি বলবো, যে দা সিকোয়েন্স ইজ বাউন্ডেড বিলো সিকোয়েন্স। এরকম আমি জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি, 1/n, এই যে সিকোয়েন্সটা নিলাম আমি 1/n সিকোয়েন্সটা, তো এই সিকোয়েন্সটা কি দেখতে পাচ্ছ, 1, 1/2, 1/3, 1/4 and so on। তাহলে এই সিকোয়েন্সটাকে যদি আমি দেখতে চাই, তাহলে এখানে তুমি দেখো তো, এখানে মনে করো 1 আছে, এখানে হাফ, এখানে 1/3, এরকম করে সিকোয়েন্সটা যাচ্ছে। দেখো এখানে এটা 0, তো সিকোয়েন্সটা তুমি দেখো জিরোর দিকে এটা অ্যাপ্রোচ করছে, বাট জিরোতে কখনো যেতে পারবে না। তাহলে এই সিকোয়েন্সটার ক্ষেত্রে আমি বলতে পারি এই সিকোয়েন্সের টার্মগুলো, এই সিকোয়েন্সের যা টার্ম আছে সেই প্রত্যেকটা টার্ম, সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম এই জিরোর চেয়ে বড় বা ইকুয়াল তো হবে না, এখানে বড় হবে। তো সেখানে আমি লিখতে পারি, এখানে কি লিখতে পারি, যে এইখানে যে এক্সএনটা দেওয়া আছে 1/n,
1/n, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে xn 0 লেস দেন ইকুয়াল টু xn ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এইখানে যে আমার জিরোটা হচ্ছে, জিরোটা কি হচ্ছে আমার এই সিকোয়েন্সের ক্ষেত্রে লোয়ার বাউন্ড, জিরোটা কি হচ্ছে আমার সিকোয়েন্সের ক্ষেত্রে লোয়ার বাউন্ড। তার মানে এখানে কি বলতে পারি, দেয়ারফর সিকোয়েন্স xn ইজ বাউন্ডেড বিলো, দেয়ারফর সিকোয়েন্স xn ইজ বাউন্ডেড বিলো। এবার মনে করো সাপোজ আমি কি বললাম, এই একটা এক্সাম্পল নিলাম, যে এক্সাম্পলটা নিলাম কি -1 to the power n is 1, মানে -1 + 1 -1 + 1 -1 + 1 and so on। তো এই সিকোয়েন্সটার ক্ষেত্রে দেখো দেখি, এই সিকোয়েন্সের ক্ষেত্রে যেটা আমাদের ডিফাইন করে দেওয়া আছে, এই সিকোয়েন্সটা xn কি আছে, -1 to the power n, n belongs to natural number, n belongs to natural number, for all n belongs to natural number, for all n belongs to natural number। এবার এখানে আমরা কি করব, যে nটা, তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে আমি বলতে পারি তো যে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম -1 লেস দেন ইকুয়াল টু xn ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে দেখতে পাচ্ছ এখানে আমার স্মল m এর কাজটা এই করছে, স্মল m এর কাজটা এই করছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, যে দেয়ারফর সিকোয়েন্স xn ইজ বাউন্ডেড বিলো। আর একটা জিনিস বলি, যখন আমরা এটা পড়বো না, আমরা xn ইজ বাউন্ডেড বিলো পড়বো না, সিকোয়েন্স xn। কারণ দেখো আমি তোমাকে বলি, আমরা সিরিজ নিয়ে যখন আলোচনা করবো, সামেশন xn, একটা হচ্ছে সিকোয়েন্স xn, তো শুধু xn বলা মানে তুমি সিরিজ নিয়ে আলোচনা করছো না সিকোয়েন্স নিয়ে, সেটা ক্লিয়ারিটি আসবে না। এই জন্য যখন আমরা এইটা বলবো তখন সিরিজ xn, সরি সিকোয়েন্স xn, আর এটা বললে সিরিজ xn। তো এই হচ্ছে ব্যাপার। চলো এটা হচ্ছে আর আমি যদি এবার ওই যে আরেকটা এক্সাম্পল যেটা নিয়েছিলাম, যে -1 to the power n, -1 to the power n into n, তাহলে এই যে সিকোয়েন্সটা -1 2 -3 4 -5 -5 6 and so on, এই সিকোয়েন্সটা কি হচ্ছে, এই সিকোয়েন্সে তুমি দেখতে পাচ্ছ এমন কোনো টার্ম আছে যেই টার্মের থেকে সমস্ত সিকোয়েন্সের টার্মগুলো বড় বা ইকুয়াল, তুমি দেখতে পাচ্ছ না, এটা হবে না। এই জন্যই, কারণ এখানে দেখো এই যে সিকোয়েন্সটা আমি নিয়েছি, তুমি দেখছো অড পজিশনের টার্মগুলো, দেখো অড পজিশনে যে টার্মগুলো আছে, অড পজিশনে যে টার্মগুলো আছে স্যার কি দেখতে পাচ্ছ, অড পজিশনের টার্মগুলো -1 -3 -5 -1 -3 -1 -3 -5 এরকম করে চেয়ারতে থাকবে অড পজিশনের টার্মগুলো। তো তুমি যেই রিয়াল নাম্বার নাও, এখানে তুমি যে কোনো একটা স্মল এম নাও, তুমি দেখবে একটা সময় পর যতই ছোট নাও, তো সেটাকেও ক্রস করে চলে যাবে। মানে এমন কোনো রিয়াল নাম্বার তুমি পাচ্ছ না যার থেকে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম ইকুয়াল বা বড়। তার মানে আমরা এক্ষেত্রে কি বলতে পারি, যে দ্য সিকোয়েন্স xn ইজ নট, দ্য সিকোয়েন্স xn ইজ নট হিয়ার, the sequence xn is not bounded above, is not bounded above। এই হয়ে গেল আমার, আরো এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করবো ধীরে ধীরে। তো এটা হয়ে গেল কি আমাদের বাউন্ডেড বিলো সিকোয়েন্স, বাউন্ডেড বিলো সিকোয়েন্স। তো নেক্সট বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে একটা যেরকম আমাদের সেটের ক্ষেত্রে কি পড়েছিলাম, যদি একটা সেট বাউন্ডেড অ্যাবাভ হয় আর বাউন্ডেড বিলো হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে দ্য সেট ইজ বাউন্ডেড সেট। তাহলে এখানে সেম কথা, যে একটা সেট, একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবাভ হয় আর সাথে সাথে সেটা যদি বাউন্ডেড বিলো হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে সিকোয়েন্সটাকে বলবো, সেই সিকোয়েন্সটাকে বলবো বাউন্ডেড সিকোয়েন্স। তো বাউন্ডেড সিকোয়েন্স হওয়ার জন্য তোমাকে কি হতে হবে, দুটো সিকোয়েন্সে কি হতে হবে, আপার বাউন্ডে থাকতে হবে, লোয়ার বাউন্ডে থাকতে হবে। তাহলে ডেফিনেশন কি লিখছো, বাউন্ডেড bounded bounded sequence a sequence xn is said to be, a sequence xn is said to be bounded if there exist two real number
two real numbers small m and capital M such that small m is less than equal to xn less than equal to capital M for all n belongs to natural number. তার মানে এটা হচ্ছে লোয়ার বাউন্ড, এটা হচ্ছে আপার বাউন্ড। মানে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম কি আছে, এই নাম্বারের চেয়ে বড় বা ইকুয়াল, আর সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম এই নাম্বারের চেয়ে কি লেস দেন ইকুয়াল। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো, দ্য সিকোয়েন্স ইজ বাউন্ডেড সিকোয়েন্স। তো এই সিকোয়েন্স ইজ বাউন্ডেড, এই সিকোয়েন্স xn ইজ বাউন্ডেড ইফ দ্য সিকোয়েন্স ইজ বাউন্ডেড অ্যাবাভ as well as bounded below. That is if the range of the sequence xn is bounded. তার মানে কি বলতে পারলাম, যে আমাদের যদি একটা সিকোয়েন্স থাকে, সেই সিকোয়েন্সটাকে আমরা কখন বাউন্ডেড সেই সিকোয়েন্স বলবো, একটা স্মল এম পেতে হবে, একটা ক্যাপিটাল এম পেতে হবে, এই দুটো নাম্বার যার মধ্যে সিকোয়েন্সের টার্মগুলো থাকবে, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম যতগুলো টার্ম আছে ইচ এন্ড এভরি টার্মস এদের মধ্যে লাই করবে। মানে ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য xn, মানে তার মানে কি হলো, প্রত্যেকটা টার্ম x1 x2 x3 এন্ড সো অন, যেটা কি হবে প্রত্যেকটা টার্ম স্মল এম আর ক্যাপিটাল এম এর মাঝে থাকবে। মানে স্মল এমটা হচ্ছে লোয়ার বাউন্ড আর ক্যাপিটাল এমটা কি হচ্ছে আপার বাউন্ড। তাহলে এটা হয়ে গেল আমার কি বাউন্ডেড সিকোয়েন্সের ক্ষেত্রে ডেফিনেশন। বাউন্ডেড সিকোয়েন্স, তাহলে দেখো যে এইখানে আমরা যেটা দেখেছিলাম এই এক্সাম্পলে, তুমি এটা দেখছো, এই যে সিকোয়েন্সটা আমার ছিল, এটা বাউন্ডেড বিলো ছিল সিকোয়েন্স 1/n, আর এই সিকোয়েন্সটা কি ছিল বাউন্ডেড অ্যাবাভ ছিল, এই সিকোয়েন্সটা আমাদের বাউন্ডেড অ্যাবাভ ছিল, লেস দেন ইকুয়াল টু 1 0 লেস দেন xn লেস দেন ইকুয়াল টু 1। তার মানে আমি এই সিকোয়েন্সের ক্ষেত্রে কি বলতে পারি, আমি যদি এই সিকোয়েন্সটা নিই, এই সিকোয়েন্সের ক্ষেত্রে 1/n যে সিকোয়েন্সটা আছে, 1/n যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সের ক্ষেত্রে তো আমি বলতে পারি যে এই যে xn টা 1/n, n belongs to natural number, তাহলে এখানে কি বলা যেতে পারে যে xn 0 less than equal to xn less than equal to 1 for all n belongs to natural number। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমার কি, therefore এখানে যে সিকোয়েন্সটা হচ্ছে সেটা কি সিকোয়েন্স, তাহলে বাউন্ডেড সিকোয়েন্স। therefore 1/n is a bounded sequence, 1/n is a bounded sequence। নাম্বার 2, যেরকম এই যে সিকোয়েন্সটা -1 to the power n, -1 + 1 -1 + 1 -1 + 1 and so on, এই সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে xn -1 to the power n, n belongs to ন্যাচারাল নাম্বার। তাহলে এই সিকোয়েন্সে কি হচ্ছে আমার, আমি বলতে পারি এই সিকোয়েন্সে হিয়ার -1 less than equal to xn less than equal to 1 for all n belongs to natural number। তাহলে এখানে কি প্রত্যেকটা সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম দেখো -1 ইয়া 1 এর চেয়ে বড়, মানে প্রত্যেক দুটোই টার্ম আছে, রেঞ্জ সেটে দুটোই আছে এলিমেন্ট, সেটা হচ্ছে -1 ও 1, বাট সিকোয়েন্সের ক্ষেত্রে তো এটা ইনফাইনাইট টার্ম, কারণ এই সিকোয়েন্সে অলরেডি ইনফাইনাইট টার্ম থাকে, কারণ এগুলো সব হচ্ছে কি এক একটা টার্ম, তো এক একটা টার্ম বারবার আসতেই পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে আমার কি, therefore -1 to the power n is a bounded sequence, একটা বাউন্ডেড সিকোয়েন্স। এবার দেখো দেখি, আমি জাস্ট এই সিকোয়েন্সটা নিচ্ছি 3 নম্বর, আমি নিলাম এই সিকোয়েন্সটা -1 to the power n into n, তাহলে এটা কি হচ্ছে -1 2 -3 4 -5 6 and so on। তাহলে এখানে তুমি দেখো এমন কোনো রিয়েল নাম্বার তুমি পাবে না যার জন্য এই জিনিসটা হবে, যার জন্য কি জিনিসটা হবে, স্মল m less than equal to xn less than equal to capital M for all n belongs to natural number, এই জিনিসটা তুমি পাবে না কখনো। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে সিকোয়েন্সটা আছে, সিকোয়েন্সটা কি করছে, দেখো ইভেন পজিশনের টার্মগুলো দেখছো, ইভেন পজিশনের টার্মগুলো কি হচ্ছে 2 4 6 8 এরকম করে চলতে থাকছে, আর অড পজিশনে যে টার্মগুলো আছে তাহলে কি হচ্ছে দেখতে পাচ্ছ -1 -3
অ্যান্ড সো চলতে থাকবে। তার মানে অড পজিশনের টার্মগুলো তুমি এমন কোনো নাম্বার পাবে না যেটা দিয়ে তুমি ওটাকে বাউন্ড করতে পারবে, লোয়ার বাউন্ড, আপার বাউন্ডও করা যাবে না। তার মানে এই সিকোয়েন্সটা কি, এই সিকোয়েন্সটা হচ্ছে নট বাউন্ডেড, মানে আনবাউন্ডেড, নট বাউন্ডেড সিকোয়েন্স। এখানে না আপার বাউন্ড আছে না লোয়ার বাউন্ড আছে। তাহলে একটা সিকোয়েন্স বাউন্ডেড হতে হলে দুটোই লাগবে, বাউন্ডেড অ্যাবাভ হতে হবে ওটা, আর বাউন্ডেড বিলোও হতে হবে। যে কোনো একটা না হলেই আমরা বলে দেবো যে দ্য সিকোয়েন্স ইজ নট বাউন্ডেড সিকোয়েন্স। তো আনবাউন্ডেড সিকোয়েন্স, unbounded sequence definition. Unbounded sequence তাহলে একটা সিকোয়েন্সকে কখন আমরা আনবাউন্ডেড বলবো? A sequence xn is said to be unbounded if it is not bounded, if it is not bounded, that is either it is bounded, that is it is either unbounded above or unbounded below or both. আমরা একটা সিকোয়েন্স বাউন্ডেড না মানে আনবাউন্ডেড মানে কি, তাহলে ওটা কি, ওটা বাউন্ডেড না। এই সিকোয়েন্স ইজ আনবাউন্ডেড সিকোয়েন্স হোয়েন ইট ইজ নট বাউন্ডেড। যে একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড না হয় তাহলে আমরা বলবো দ্য সিকোয়েন্স ইজ আনবাউন্ডেড। তাহলে একটা সিকোয়েন্স বাউন্ডেড না হওয়া মানে কি, যে কোনো একটা হলেই হলো, মানে তোমার আনবাউন্ডেড অ্যাবাভ হলেও তুমি বলবে যে দ্য সিকোয়েন্স ইজ আনবাউন্ডেড সিকোয়েন্স, আর যদি বাউন্ডেড বিলো না হয় তাহলে আনবাউন্ডেড বিলো। তাহলে একটা সিকোয়েন্স যদি আনবাউন্ডেড অ্যাবাভ বা আনবাউন্ডেড বিলো হয়, বা দুটোই হতে পারে। যেরকম আমরা এই সিকোয়েন্সটা দেখলাম না, এটা কি ছিল, এটা আনবাউন্ডেড অ্যাবাভ ছিল, আনবাউন্ডেড বিলোও ছিল, মানে বাউন্ডেড অ্যাবাভ আর বাউন্ডেড বিলো নেই। তার মানে আমরা কি বলতে পারবো যে দ্য সিকোয়েন্স ইজ আনবাউন্ডেড সিকোয়েন্স। A sequence is xn is said to be unbounded if it is not bounded, that is either it is unbounded above or unbounded below or both. Next definition লিখছো unbounded above sequence. Definition unbounded above sequence. তাহলে একটা সিকোয়েন্সকে কখন আবার আনবাউন্ডেড অ্যাবাভ বলবো? আনবাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স মানে তুমি যাই রিয়াল নাম্বার নাও, সেটা যত বড় রিয়াল নাম্বার হোক, আমি একটা পজিটিভ ইন্টিজার কে পাবো, তা সেই পজিশনের মানে কে পেলাম, তাহলে এক্স কে টার্মটা সিকোয়েন্সের কি হবে, ওর চেয়েও বড় হয়ে যাবে। মানে তুমি কোনো রিয়েল নাম্বার দিয়ে সিকোয়েন্সের সমস্ত টার্মগুলোকে তুমি বাউন্ডেড অ্যাবাভ করতে পারছো না। তাহলে ওই ক্ষেত্রে আমরা বলবো দ্য সিকোয়েন্স ইজ আনবাউন্ডেড অ্যাবাভ। তাহলে কি লিখছো, এ সিকোয়েন্স xn is said to be unbounded above if it is not bounded above, that is if for every
রিয়াল নাম্বার, প্রত্যেকটা রিয়াল নাম্বার তুমি যাই নাও, ইফ ফর এভরি রিয়াল নাম্বার এম there exists a positive integer, there exists a positive integer k, there exists a positive integer k such that কি হবে, যে ওই পজিটিভ ইন্টিজার কে পেলে তুমি সেই কে পজিশনের টার্মটা, মানে আমি কি বলছি দেখো, এখানে তোমার মনে করো তুমি যাই রিয়াল নাম্বার নাও, তুমি একটা এম নিলে, যত বড় সেই নাম্বারটা হোক, তুমি দেখবে যে একটা তুমি কে পাবে, যার জন্য কি দেখতে পাচ্ছ যে এক্স কেথ, মানে কেথ টার্মটা সিকোয়েন্সের কি হবে, ওই এম এর চেয়েও বড় হবে। মানে এখানে আমি কি লিখতে পারি যে এম লেস দেন এক্স কে, কে বিলংস টু ন্যাচারাল নাম্বার। মানে তুমি যাই রিয়াল নাম্বার নাও, যে কোনো রিয়াল নাম্বার ফর এভরি, দেখো কি বলা আছে, ফর এভরি রিয়াল নাম্বার তুমি দেখবে যে একটা তুমি পজিটিভ ইন্টিজার কে পাচ্ছ, সেই কে পজিশনের সিকোয়েন্সের টার্মটা এম এর থেকেও বড় হবে। মানে তুমি কোনো রিয়াল নাম্বার দিয়ে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মকে কি করতে পারছো না, বাম দিকে নিয়ে রাখতে পারছো না। মানে তুমি এমন কোনো রিয়াল নাম্বার পাচ্ছ না যার জন্য কি হবে, প্রত্যেকটা সিকোয়েন্সের টার্ম লেস দেন ইকুয়াল হবে। তাহলে এটা হয়ে গেছে আবার কি, এটাকে আমরা বলবো কি, দ্য সিকোয়েন্স ইজ আনবাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স। নেক্সট, আনবাউন্ডেড বিলো সিকোয়েন্স। আনবাউন্ডেড below sequence, a sequence xn is said to be unbounded below if it is not bounded below, if it is not bounded below। তো if it is not bounded below মানে তুমি কি দেখতে পাচ্ছ যে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম কোনো লোয়ার বাউন্ড দিয়ে এ করা যাচ্ছে না, মানে এমন কোনো রিয়াল নাম্বার পাওয়া যাচ্ছে না যার জন্য কি হচ্ছে, সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম তার চেয়ে বড় হবে। মানে এম একটা লোয়ার বাউন্ড পাওয়া যাবে, তার মানে কি, তার মানে আমি তার নেগেশন করলে কি হবে, যে তুমি যাই রিয়াল নাম্বার নাও, তুমি যে কোনো রিয়াল নাম্বার নাও, তুমি যাই রিয়াল নাম্বার নাও, এখানে তুমি যাই রিয়াল নাম্বার নাও, তুমি দেখবে একটা তুমি কে পাবে, যেই কে এর কে পজিশনের টার্মটা সেটা কি হবে, ওই নাম্বারের চেয়েও ছোট হবে। মানে এমন কোনো রিয়াল নাম্বার পাওয়া যাচ্ছে না যেটা সিকোয়েন্সের ক্ষেত্রে লোয়ার বাউন্ড হচ্ছে। তাহলে ওই ক্ষেত্রে আমরা কি বলবো, দ্য সিকোয়েন্স ইজ আনবাউন্ডেড বিলো। তাহলে এখানে আমরা কি বলতে পারবো, দ্যাট ইজ ফর এভরি real number, that is for every real number small m there exists a positive integer k such that কি বললাম, যে তুমি কি করতে পারবে না, এমন কোনো রিয়াল নাম্বার পাবে না যে রিয়াল নাম্বার দিয়ে তুমি সিকোয়েন্সের টার্মগুলোকে লোয়ার বাউন্ড সিকোয়েন্সের টার্মগুলোর একটা লোয়ার বাউন্ড ক্রিয়েট করতে পারবে। তার মানে একটা টার্ম এখানে বেরিয়ে যাবে এক্স কে, যেটা কি হবে, ওই স্মল এম এর চেয়েও ছোট হবে। ঠিক আছে, যেখানে কেটা কি, কেটা হচ্ছে আমার বিলংস টু ন্যাচারাল নাম্বার, পজিটিভ ইন্টিজার। তাই যেরকম তুমি দেখো, আমি যে এই সিকোয়েন্সটা নিলাম, এই যে -1 into n, এই সিকোয়েন্সটার ক্ষেত্রে তুমি কি দেখতে পাচ্ছ, -1 -2 -3 4 -5 6, এই সিকোয়েন্সের ক্ষেত্রে দেখো দেখি, এই সিকোয়েন্সের ক্ষেত্রে এমন কোনো তুমি রিয়াল নাম্বার পাবে না, এই সিকোয়েন্সের ক্ষেত্রে তুমি এমন কোনো রিয়াল নাম্বার পাবে না তুমি স্মল এম, যাতে কি হবে, সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম এই দিকে থাকবে। এটা সম্ভব না। তুমি দেখতে পাচ্ছ এখানে যে -1 ওয়ার্ড পজিশনের টার্মগুলো কি হচ্ছে, -1
-3 -5 এরকম করে ক্রস করতে থাকবে। তুমি যতই ছোট নাও, একটা সময় দেখবে সিকোয়েন্সের টার্মটা লেফট হ্যান্ড সাইডে, মানে এটা থেকেও বাম দিকে চলে গেছে, মানে এটার চেয়েও ছোট হয়ে গেছে, মানে তুমি স্মল এম এদিকে নিলেও হবে না। সেম যত ছোট নাও, সেম তুমি কি এই সিকোয়েন্সের ইভেন পজিশনের টার্মগুলো দেখছো 2 4 6, তাহলে এখানে যদি 2 4 6 তুমি যাই ক্যাপিটাল এম নাও, তুমি দেখবে সিকোয়েন্সের টার্মগুলো যেহেতু কি করছে, ইভেন টার্মগুলো 2 4 6 এরকম চলতে থাকবে। তা যেই রিয়াল নাম্বার একটা স্টেজ পর তুমি কি দেখবে যে তাকেও সারা ক্রস করে চলে যাচ্ছে। তার মানে আমি কি বলতে পারবো কি দা সিকোয়েন্স ইজ নট bounded above, not bounded below. That means the sequence is unbounded above and unbounded below. That is the sequence is unbounded sequence. ঠিক আছে, তাহলে এই হলো আমাদের বাউন্ডেড আনবাউন্ডেড এর ব্যাপারটা। দেখো আমি সাপোজ যদি তোমাকে এটা কথা বলি, দেখো দেখি এই সিকোয়েন্সটা, আমি একটা সিকোয়েন্স নিলাম, মনে করো 5, সিকোয়েন্স কোনো সেট না, আমরা সিকোয়েন্স বারবার বলছি, এটা 5 5 মানে প্রত্যেকটা টার্ম কি, প্রত্যেকটা টার্ম হচ্ছে আমাদের 5 5 5। তাহলে স্যার এটা কি হবে, এটা কি বলবো, এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট সিকোয়েন্স, এটা কনস্ট্যান্ট সিকোয়েন্স, এটা কি বাউন্ডেড, অবভিয়াসলি বাউন্ডেড। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে এখানে আমি তো বলতে পারি যে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম 6 বা 6 এর ছোট, 6 এর ছোট, 7 এর ছোট, 8 এর ছোট, সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম 4 এর চেয়ে বড় বা 5 বা 5 এর চেয়ে বড়। তারপর আমার বক্তব্য হচ্ছে এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের আপার বাউন্ড লোয়ার বাউন্ড 5 বা 5 এর চেয়ে বড় যে সমস্ত রিয়াল নাম্বারগুলো আছে তারা এর আপার বাউন্ড, আর 5 বা 5 এর ছোট যে সমস্ত রিয়াল নাম্বারগুলো আছে তারা এর লোয়ার বাউন্ড। তাহলে তার সিকোয়েন্স ইজ বাউন্ডেড সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা কি হবে, আমার বাউন্ডেড সিকোয়েন্স হবে। এই সিকোয়েন্সটা কি হবে, n 1 2 3 4 5 6। দেখো এই সিকোয়েন্সটা তুমি যদি লক্ষ্য করো কি হচ্ছে, সিকোয়েন্সটা এই হচ্ছে আমার 1, এই হচ্ছে আমার 1 2 3 4 5। তাহলে দেখতে পাচ্ছ সিকোয়েন্সের টার্মগুলো কি হচ্ছে, এইভাবে 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 যাচ্ছে। তারপরে আমি দেখতে পাচ্ছি যে সিকোয়েন্সটা ক্ষেত্রে এটা হচ্ছে আমার লোয়ার বাউন্ড 1টা, বা 1 এর চেয়ে ছোট যাই রিয়াল নাম্বার নাও সেটা হচ্ছে আমার লোয়ার বাউন্ড, এটা লোয়ার বাউন্ড। তার মানে কি বলতে পারি, দ্য সিকোয়েন্স ইজ বাউন্ডেড বিলো, দ্য সিকোয়েন্স ইজ বাউন্ডেড বিলো সিকোয়েন্স। বাট আমরা যদি এই সিকোয়েন্সের নেচারটা দেখি, তারা কি করছে, তুমি যতই বড় রিয়াল নাম্বার নাও তুমি দেখবে একটা সময় পর ওই রিয়াল নাম্বারটাকেও এই সিকোয়েন্সের টার্ম ক্রস করে যাবে। যতই বড় নাও, তুমি একটা টার্ম নিলে একটা সময় ক্রস করে, তুমি বলেছো আরো বড় নাও, তো ওটাও দেখবে একটা সময় ওটা ক্রস করে যাবে। তার মানে কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাউন্ডেড বিলো সিকোয়েন্স, আর কি আনবাউন্ডেড অ্যাবাভ, নট বাউন্ডেড অ্যাবাভ, আনবাউন্ডেড অ্যাবাভ। তার মানে অরিজিনালি সিকোয়েন্সটা কি হলো, তার মানে আমি কি বলতে পারি, দ্য সিকোয়েন্স is unbounded above, not bounded. Bounded হতে গেলে দুটোই হতে হবে, unbounded sequence, unbounded sequence। এবার আমি যদি এভাবে সিকোয়েন্সটা নিই, মনে করে নিলাম -n, তাহলে কি হবে -1 -2 -3 -4 -5। এখানে তুমি কি দেখতে পাচ্ছ, এবার দেখো এই যে সিকোয়েন্সটা আমি নিয়েছি, এই সিকোয়েন্সের ক্ষেত্রে কি হচ্ছে, টার্মগুলো -1 -2 -3 এদিকে টার্মগুলো যেতে থাকছে। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারছো এখানে, এখানে এবার দেখো সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম যদি আমি দেখি কি আছে, সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম আমি বলতে পারি যে এখানে আমার যে xn আছে, xn যেটা -n আছে, n ফর অল লিমিটস টু ন্যাচারাল নাম্বার, তুই কি দেখতে পাচ্ছ xnটা কি বলতে পারি, লেস দেন ইকুয়াল -1 ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তার মানে এখানে কি হচ্ছে, -1টা আমার, এখানে আমার -1টা কি হচ্ছে, -1টা আমার হচ্ছে আপার বাউন্ড। বাট এখানে বলো তো এমন কোনো তুমি রিয়াল নাম্বার পাবে যেই রিয়াল নাম্বারের থেকে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম বড় হবে, মানে তুমি এর লোয়ার বাউন্ড পাবে না। তুমি যাই রিয়াল নাম্বার নাও, তুমি একটা সময় দেখবে -1 -2 -3 -4 ওকে ক্রস করে চলে যাবে। তার মানে তুমি একটা কে পাবে এক্স কে, যে টার্মটা -k, যেটা এই m এর চেয়েও কি হবে, তোমার ছোট হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই সিকোয়েন্সটা হচ্ছে কি, দ্য সিকোয়েন্স ইজ বাউন্ডেড অ্যাবাভ, দ্য সিকোয়েন্স ইজ বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স
আর কি আনবাউন্ডেড, বাউন্ডেড বিলো নেই, নট বাউন্ডেড বিলো, দ্যাট মিনস আনবাউন্ডেড বিলো। তার মানে অরিজিনালি কি হলো, দা সিকোয়েন্স ইজ আনবাউন্ডেড সিকোয়েন্স, নট বাউন্ডেড। বাউন্ডেড হতে হলে দুটোই হতো, তারপরে দা সিকোয়েন্স ইজ আনবাউন্ডেড সিকোয়েন্স, আনবাউন্ডেড সিকোয়েন্স। তো বাউন্ডেডনেস এর ব্যাপারটা এটা হলো। নেক্সট আমরা একটা থিওরি দেখবো বাউন্ডেডনেস এর উপরে।